হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে কই মাছের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তেল কই খুবই সহজ একটা রেসিপি, কম বেশি মোটামুটি সবাই বানাতে জানে। তবে আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর কি মশলা দিলে তেল কইটা আরও সুস্বাদু হয়ে উঠবে তারও টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন বন্ধু যদি কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। মাছগুলো কিন্তু বেশ বড় বড়। তবে কি বলো তো, ছোটো কই মাছের স্বাদ কিন্তু বড় কই মাছের থেকে অনেক বেশি ভালো। তবে কই মাছগুলো জ্যান্ত ছিল দেখে আমার লোভ সামলাতে পারলাম না, আর বড় বড় দেখে 4 পিস আমি কিনে নিয়ে এলাম। মাছগুলোকে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে আমি নিয়ে নিলাম লবণ আর হলুদ মেখে নেওয়ার জন্য। খুবই ভালো করে লবণ আর হলুদটা মেখে নিতে হবে, যাতে মাছের ভেতর পর্যন্ত লবণ হলুদ সব কিছু খুব ভালো করে ঢুকে যায়। অল্প একটু তেল ছড়িয়ে তেলটাকেও খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম। তাহলে মাছটা তেলে দেওয়ার সময় খুব একটা ছিটকে আসবে না তেলটা। মাছগুলোকে সরিয়ে রেখে এখন একটা মশলা রেডি করে নেব। এই মাছের রান্নাটাতে কিন্তু খুব একটা বেশি ঝামেলার নয়, খুবই চটজলদি হয়ে যাবে। তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে মিক্সার বাটিতে দিয়ে দিলাম। 2 টুকরো আদা এখানে কেটে দিয়ে দিলাম। তবে মাছের পরিমাণ অনুযায়ী তোমরা মশলাটা কম ও বেশি করে নিতে পারো। আর এই রান্নাটাতে কিন্তু রসুন লাগে না, তবে তোমরা চাইলে অল্প করে রসুনও দিতে পারো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব একটা মাঝারি সাইজের টমেটো। সমস্ত কিছু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিলাম জল ছাড়াই। পেঁয়াজের যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু খুব ভালো করে পেস্ট হয়ে যাবে, এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। এবার আরও একটা মশলা রেডি করে নেব। গ্যাসের চুলা অন করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে। জিরেটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। খুবই হালকা আঁচে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিলাম। এরপর হাই ফ্লেমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। পরে আর তেল দেবো না, একবারে আমি তেলটা দিয়ে দিলাম, কারণ মাছটা না হলে ভালো করে ভাজা হবে না। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের, তাই 2টো করে আমি ভেজে নিচ্ছি। তবে কই মাছ বেশি কড়া করে কখনোই ভাজা যাবে না, তাহলে ভেতরটা একদম ছিমড়ে মতো হয়ে যাবে, তখন ভালো করে মশলাও ঢুকবে না আর ভেতরটা খেতে ভালোও লাগবে না। তাই খুবই হালকা আঁচে ভেজে নেব, হালকা করে, একদম হালকা লাল লাল হয়ে গেলেই তুলে রেখে দেব। মাছগুলো যেহেতু একদমই টাটকা ছিল, তাই তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু কুচকে যাচ্ছে, দেখে তোমরা বুঝতে পারছো। তো দেখো, একদম হালকা করে ভেজে নিয়ে তুলে রাখলাম। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। খুবই সহজে একটা রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল আছে, আর বেশি তেল দেব না। তেল কই মানেই যে একদম বেশি করে তেল দিয়ে রান্না করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তেলটা তোমরা দেখে বুঝে নিয়ে নেবে। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো গোটা জিরে। এবার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু সব কিছু কাঁচা মশলা একসাথে বেটে নিয়েছি, তাই মশলাটা খুব ভালো করে বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। যতক্ষণ না এটার মধ্যে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব নাড়াচাড়া করে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। যেহেতু ড্রাই রোস্ট করা জিরে গুঁড়ো ব্যবহার করব, তাই এখানে আর জিরে গুঁড়োটা দিলাম না। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে আর মশলার গা থেকে তেল ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিতে হবে এখানে উষ্ণ গরম জল।
এখানে আমি 2 কাপ মেপে জলটা দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তবে এই রান্নাটা একদমই কিন্তু কষা কষা হবে, তাই এখানে বেশি জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। জাস্ট মশলাটা একটু সেদ্ধ হবে, সেই পরিমাণ জলটা দিলেই হয়ে যাবে। নর্মাল যে চায়ের কাপে আমরা চা খাই সেই কাপ মেপে আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। অল্প একটু লবণটা আমি চেক করে নিলাম, লবণটা ঠিক হয়েছে কিনা। এরপর এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম, তোমরা চাইলে স্কিপও করতে পারো চিনিটা। ভাজা মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা ঝোলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম, বাকিটা আমি রান্নার শেষে দেব। এবার এই মশলাটা ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব। 5 থেকে 6 মিনিট পর দেখবে চারিপাশ থেকে যখন ফুটে আসছে তখন মাছটা দিয়ে দিতে হবে। কই মাছের যেহেতু নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই এখানে গরম মশলা বা অন্য কোনো মশলা ব্যবহার করার কোনো দরকার নেই, তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। মাছের যে একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা আর থাকবে না, তো বেশি কিছু মশলা ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। আঁচটাকে একদম কমিয়ে রেখে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর মাঝখানে একবার উল্টেও দিয়েছিলাম মাছটাকে, যাতে দুপাশটাই খুব ভালো করে হয়ে যায়। আর ভেতরে খুব ভালো করে দেখতেই পাচ্ছ মশলা টশলা সব ঢুকে গেছে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। একটু রসা রসা রেখেছি, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিন্তু জলটা টেনে নেবে। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, তবে ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো। এবার যে গুঁড়ো মশলাটা ছিল সেটা উপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম। এভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো গ্যাসটাকে অফ করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো একটা সার্ভিং বলে আমি তুলে নিয়েছি, আর ভেতরটা তোমাদেরকে ভেঙে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। আর মাছের একদম ভেতর পর্যন্ত মশলা ঢুকেছে, যার ফলে মাছটা খেতে আরও সুস্বাদু হবে। গরম ভাতের সাথে এই একটা রেসিপি কিন্তু একাই 100। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এইভাবে। আর মাছটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে মাছটা কতটা নরম, আর ভেতর পর্যন্ত একদম সুন্দরভাবে কিন্তু সমস্ত মশলা ঢুকেছে। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।